আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি তৈরি করে দেখাবো বিয়েবাড়ির বাবুর্চিদের মতো কিভাবে পারফেক্ট ঝরঝরে জর্দা ঘরে নিজেরাই তৈরি করে নিতে পারবেন। একদম পারফেক্টভাবে তৈরি করেছি। আশা করছি ফুল ভিডিওটা দেখে আপনারা যদি তৈরি করেন একদম পারফেক্ট হবে। তো চলুন দেখে নেই এই জর্দাটা বানাতে কি কি লাগছে। এখন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এখানে আমি 1 কাপ পোলাওয়ের কালিজিরা চালটা ব্যবহার করেছি। এখন আমি চালটাকে খুব ভালো মতো করে ধুয়ে নেব। চালটাকে খুব ভালো মতো ধুয়ে এর মধ্যে আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 10 থেকে 12 মিনিট। ভিজিয়ে রাখলে চালটা এতে বড় বড় হবে, জর্দাটা দেখতে ভালো লাগবে। 10 থেকে 12 মিনিট পরে একটা স্টিনারে চালগুলোকে রেখে দেব যাতে পানিগুলো ঝরিয়ে যায়। এখন একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর পানিটা একটু বেশি হলেই চালটা ফুটতে ভালো হবে। এখন আমি 1 টেবিল চামচ জর্দার কালার দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। রান্নার তেল দিয়ে দিলে চালটা গায়ে গায়ে লেগে যাবে না, ঝরঝরে হবে। এখন খুব ভালো মতো নেড়ে দিচ্ছি। একটা বলক চলে আসলে এর মধ্যে আমি চালটাকে ঢেলে দিব। চালটাকে 80% সেদ্ধ করে নিতে হবে। কমপক্ষে 6 থেকে 7 মিনিট লাগবে। এটা চালের উপর ডিপেন্ড করবে কয় মিনিট লাগবে। এখন খুব ভালো মতো হাই হিটে চালটাকে ফুটিয়ে নিতে হবে। বেশি ফোটাতে যাবেন না। দেখবেন যে চালটা যখন কমপক্ষে 80% সেদ্ধ হয়েছে, হাতে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি চালটা সেদ্ধ হবে কিন্তু ভেতরে একটা শ্বাস রয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি এই ভাতটাকে ঢেলে নেব। আর কতটা সেদ্ধ হয়েছে আমি দেখিয়েই দিচ্ছি। এখন একটা স্টিনারে আমি ঢেলে পানি ঝরাতে দিয়েছি। কখনো গরম পানির মধ্যে চালটাকে রেখে দেবেন না, তাহলে বেশি ফুটে যাবে আর খেতে ভালো লাগবে না। অন্যদিকে একটা পাত্রের মধ্যে আমি 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। 1 কাপ চালের জন্য 1 কাপ চিনি পারফেক্ট। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি, আর 1/3 কাপ কমলার রস বা মালটার রস। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা যদি কমলার রসটা না ব্যবহার করতে চান সেক্ষেত্রে 1/2 কাপ পানি দিতে পারেন, তবে কমলার রসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দিচ্ছি 2টো দারুচিনি আর কয়েকটা লবঙ্গ। লবঙ্গটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসে জর্দায়। দিয়ে দিচ্ছি 4-5টা সাদা এলাচি। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। দিয়ে দিচ্ছি 1/3 কাপ ঘি। ঘিটা আমার শ্যুট করার সময় আসে নাই, এই যে আমি ঘিটা দিয়ে দিয়েছি। আপনারা ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। অনেকেই বলবেন যে আপু ঘি না দিলে হবে না। আসলে ঘি না দিলে জর্দার ফ্লেভারটা আসবে না। আপনারা চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য। এখন এটাকে এই চুলার আঁচে দিয়ে আমি একটা শিরা তৈরি করে নিব। চুলার আঁচটা হাই হিটে রেখে একটা বলক আসা পর্যন্ত আমি ওয়েট করব। একটা বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি এই ভাতটাকে এই শিরার মধ্যে দিয়ে দিব, আর চুলার আঁচটা হাই হিটেই রাখতে হবে। যখন দেখবেন শিরাটা চালের গায়ে লেগে গেছে, তখন ঢাকনা দিয়ে লো হিটে এটাকে 8 থেকে 10 মিনিটের জন্য রেখে দেবেন। 8 থেকে 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন, দেখেন কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব কিছু ড্রাই ফ্রুট। আমি এখানে কিছু পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কিশমিশ, আর দিয়ে দিচ্ছি কিছু মালটার টুকরো। আর আপনারা চাইলে এই পর্যায়ে মোরব্বাও দিতে পারেন, তো আমার কাছে ছিল না এই জন্য দেইনি। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে জর্দায় একটা সুন্দর ফ্লেভার আসে।
দেওয়ার পরে সবগুলোকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এখন আমি আবারও 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে লো হিটে বসিয়ে রাখবো। এখন দেখতে পাচ্ছেন, দেখেন কতটা পারফেক্ট আর ঝরঝরে হয়েছে জর্দাটা। আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এই তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট আর ঝরঝরে হয়েছে, একদম বিয়ে বাড়ির মতো। আর এই জর্দাটা বাসায় একবার হলেও ট্রাই করবেন, অসাধারণ হয়েছিল। আমি উপর দিয়ে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। আর জর্দাতে তো মিষ্টি দিতেই হবে। আর এই ছোট ছোট মিষ্টি, বেবি মিষ্টি রেসিপি আমার চ্যানেলে আছে, আমি রেসিপি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ভালো থাকবেন, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।